নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের গল্প হলেও সত্যি চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এইরকম আরও সত্যি ভৌতিক গল্প শোনার জন্যে। তো চলো আর দেরি না করে শুরু হচ্ছে আজকের গল্প, পার্ক স্ট্রিট সিমেট্রি। বন্ধুর বিয়ে থেকে বেরোতে বেরোতে বেশ অনেকটাই রাত হয়ে গেছে। ভেবেছিলাম যাব, বিয়েটা দেখে খেয়ে দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে আসব, কিন্তু মানুষ ভাবে এক আর হয় আরেক। খাওয়া দাওয়ার পরে সবার সাথে আড্ডা দিতে দিতে ঘড়ির কাঁটা যে কখন 12টা পেরিয়ে গেছে তার খেয়াল ছিল না। বন্ধু বলেছিল যদিও আজকের রাতটা ওদের বাড়িতেই থেকে যেতে, কিন্তু কাল যে সোমবার, অফিসে একটা জরুরি মিটিংও আছে, কোনো মতেই ছুটি নেওয়া যাবে না। তাই আজকে রাতে যেভাবেই হোক আমাকে বাড়ি পৌঁছাতেই হবে। কিন্তু এ কি, রাস্তায় গাড়ি ঘোড়া কিছুই তো চোখে পড়ছে না, এমনকি ক্যাব সার্ভিসেও কোনো গাড়ি অ্যাভেলেবেল নেই দেখাচ্ছে। এদিকে আবার ফোনটাও ব্যাটারি লো হয়ে সুইচ অফ হয়ে গেল। মনে মনে ভীষণ রাগ হচ্ছিল, ফোনের ব্যাটারিটাকেও এখনই শেষ হতে হলো। ভারী মুশকিলে পড়া গেল তো, কি করি এবার? বন্ধুর বাড়িতে কি আবার ফিরে যাব? কিন্তু আমি তো অনেকটা রাস্তা চলে এসেছি, এতটা পথ আবার হাঁটা। এইসবই যখন ভাবছি তখনই হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকালো। হায় কপাল, আবার বৃষ্টি নামবে নাকি এখন? সেরেছে কাণ্ড রে। এই দুশ্চিন্তা মাথায় যখন ঘুরপাক খাচ্ছিল তখনই জোরে বৃষ্টি নেমে পড়ল। বৃষ্টির হাত থেকে বাঁচতে দৌড়ে সামনে একটা ছোট মুদিখানা দোকানে শেডের তলায় গিয়ে দাঁড়ালাম। এখন বৃষ্টি না কমা অবধি আর কিচ্ছু করা যাবে না। অগত্যা ওখানে দাঁড়িয়েই অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর হঠাৎ দূর থেকে দুটো বড় হেডলাইটের আলো চোখে পড়ল। একটা বাস আসছে বলে মনে হচ্ছে না, মনে যেন একটা আশার আলো জ্বলে উঠল। আমি রাস্তার মাঝে এসে হাত দেখিয়ে বাসটাকে দাঁড় করানোর চেষ্টা করলাম। বাসটা একদম আমার সামনে এসে দাঁড়ালো, আর ভিতর থেকে কন্ডাক্টর চিল্লিয়ে বলল, কে দাদা, রাত বিরেতে মরার ইচ্ছে হয়েছে নাকি? রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছেন, চলে যান। আমি কন্ডাক্টরটাকে জিজ্ঞেস করলাম, দাদা বলছি বাসটা কি যাদবপুর যাবে? হ্যাঁ, বাসটা যাদবপুরেই যাচ্ছে, উঠে পড়ুন জলদি। বাসে উঠে দেখলাম প্যাসেঞ্জার বলতে হাতে গোনা কয়েকজন মাত্র। তাই একটা উইন্ডো সিট দেখে একটু আরাম করেই বসলাম। মনে একটা শান্তির অনুভব হচ্ছে। ভাগ্যিস ঠিক সময় বাসটা পেলাম, না হলে আজ রাতে যে কি করে বাড়ি ফিরতাম কে জানে। জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখি বৃষ্টিটা তখন বেশ ভালো জোরেই নেমেছে। শরীরের ক্লান্তি আর বাইরের ঠান্ডা হাওয়ায় চোখটা আমার ভারী হয়ে গেল। কখন ঝিমোতে ঝিমোতে ঘুমিয়ে পড়েছিলাম। কিছুক্ষণ বাদে কন্ডাক্টর ডাকাডাকিতে আমার ঘুমটা ভেঙে গেল। দাদা, টিকিটটা করুন। হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি, চোখটা লেগে গেছিল। যাদবপুর কত দাদা? ওই 60 টাকা দিন। হ্যাঁ, 60 টাকা? কি বলছেন আপনি? বাইরে এরকম ঝড় বৃষ্টি আর লাস্ট ট্রিপ, ওই সাপ্লাই ডিমান্ডের ব্যাপার আর কি, বুঝতেই পারছেন। আমি আর কথা বাড়ালাম না। যাই হোক, আমাকে এই ঝড় বৃষ্টির মধ্যে বাড়ি তো পৌঁছে দিচ্ছে। ভাড়া মিটিয়ে যখন আড়মোড়া নিচ্ছিলাম তখনই পাশ থেকে একটা ভারী কণ্ঠস্বরে বুকটা আমার কেঁপে উঠল। যাদবপুরে কোথায় থাকেন আপনি? পাশের সিটে তাকাতেই দেখলাম সারা শরীরে চাদর মুড়ি দিয়ে একজন লোক বসে আছে। চাদরের জন্য ওনার মুখটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, তবে চাদরের আড়াল থেকে ওনার পাকা গাল ভর্তি দাড়ি দেখে বুঝতে পারলাম ওনার বেশ ভালোই বয়স। আমি ওনাকে বললাম, আমি যাদবপুর গল্ফ গ্রিন
ওই বিজয়গড় বাজারটা আছে না, ওখানেই থাকি। আর আপনি? উনি একটু মুচকি হেসে বললেন, আমি এক সময় আমার বাড়ি ছিল ভবানীপুরে, তবে বর্তমানে আমার ঠিকানা হচ্ছে পার্ক স্ট্রিট সিমেট্রি। আমিও ওনার কথা একটু হেসে বললাম, আপনি কিন্তু ভালো রসিকতা করতে পারেন। পার্ক স্ট্রিটে শিফট হয়েছেন সেটা বললেই হয়। পার্ক স্ট্রিট সিমেট্রি বলে এই রাত বিরেতে ভয় দেখানোর চেষ্টা করছেন নাকি? কেন, আমার কথা শুনে আপনি ভয় পেলেন নাকি? না না, ভয় কেন পেতে যাব? আমি এসব ভূতফুতে বিশ্বাস করি না, সবই অন্ধবিশ্বাস। আমার কথা শুনে উনি হো হো করে হেসে উঠলেন। তো মিস্টার ব্রেভম্যান, কি করেন আপনি? আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এখন একটা প্রাইভেট কোম্পানিতেই চাকরি করছি। তবে আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে আপনি বেশ শিক্ষিত। না না, সেরকম কিছু নয়। টেনে টুনে কোনো রকমে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করেছিলাম, তারপর খেলার জন্য পড়াটা আর চালিয়ে যাওয়া হয়নি। খেলার জন্য বলতে আপনি কি খেলতেন? আমি এক সময় ইন্ডিয়ান ক্রিকেট টিমের প্লেয়ার ছিলাম। 5টা ইন্টারন্যাশনাল ম্যাচও আমি ইন্ডিয়ার জন্য খেলি। এখন অবশ্য আমার চেহারা দেখে হয়তো আপনি বিশ্বাস করবেন না, কিন্তু আমার চেহারা এক সময় বেশ ভালোই ছিল। পেপারের পাতাগুলো ভরে থাকতো আমার খেলার প্রশংসায়। কেভিন ফার্নান্ডেজ, দ্য নেক্সট বিগ থিং ইন ইন্ডিয়ান ক্রিকেট টিম। আমার নামটা শোনা মাত্রই মাথায় এলো, এই নামটা আমি আগেও কোথায় শুনেছি। কিন্তু অনেক চেষ্টা করেও নামটা কিছুতেই মনে পড়ল না। উনি আবারও বলতে শুরু করলেন, খ্যাতি, নাম, যশ খুব অল্প সময়ের মধ্যেই আমি অর্জন করে ফেলি, কিন্তু মানুষ যখন উন্নতির শিখরে থাকে সে তখন ঠিক ভুল দিক বেদিকের জ্ঞান হারিয়ে ফেলে। একদিন এরকমই রাত্রেবেলায় আমি ড্রিঙ্কস করে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলাম। নেশায় আচ্ছন্ন ছিলাম আমি। খুব জোরে গাড়ি চালিয়ে আমি যখন বাড়ি ফিরছিলাম, হঠাৎ আমার সামনে একটা বাস চলে আসে। আমি আর নিজেকে সামলাতে পারিনি। সেই রাতই হয় আমার জীবনের শেষ রাত। সেই রাতে আমার আর বাড়ি ফেরা হয়নি। লোকটার কথা শেষ হওয়া মাত্রই আমার শরীরে সব লোম খাড়া হয়ে গেল। শির দ্বারাবে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। মনে পড়ে গেল সেই নামটা, কেভিন ফার্নান্ডেজ। 80 দশকের বিখ্যাত ইন্ডিয়ান প্লেয়ার, কলকাতার ছেলে। কিন্তু মাত্র 30 বছর বয়সেই সে একটা কার দুর্ঘটনায় মারা যান, আর ওনাকে পার্ক স্ট্রিট সিমেট্রিতেই কবর দেওয়া হয়েছিল। আমি বললাম, কি বলছেন আপনি? সব ঠাট্টা হচ্ছে আমার সাথে? যত সব গাঁজাখুরি। আপনার আমার কথা বিশ্বাস হলো না তো, তাই না? আজকাল ছেলে মেয়েরা আবার নিজের চোখে কিছু না দেখলে বিশ্বাস করতে চায় না।
আচ্ছা, তবে দেখুন তো আমাকে একটু ভালো করে। উনি এই বলেই মুখ থেকে নিজের চাদরটা সরালেন। এ কি? কোথায় মুখ? এ তো একটা কঙ্কালের খুলি। চোখের কুটুরি ফাঁকা, আর মুখ থেকে গড়িয়ে গড়িয়ে রক্ত পড়ছে। আমি চিল্লিয়ে সিট থেকে বললাম, দাদা বাস থামান, আমি নামবো। দাদা বাস থামান, আমি নামবো। গেটের সামনে গিয়ে দেখি কন্ডাক্টর উধাও, তাকে কোথাও দেখতে পাচ্ছি না। আর ড্রাইভারের সিটে চোখ পড়তেই দেখলাম ড্রাইভারের সিটও একদম ফাঁকা। তাহলে বাস একা একা চলছে কি করে? আমি কোথায় এসে পড়লাম? কোন বাসে উঠলাম আমি? এবার আমি কি করি? ওদিক থেকে নরকঙ্কাটা বিভৎস হাসি হাসতে হাসতে আমার দিকে এগিয়ে আসছে। আর কোনো উপায় নেই, আমাকে বাস থেকে ঝাঁপ দিতেই হবে। 7-5 না ভেবে ঝাঁপ দিলেই বাস থেকে। একটু পর যখন চোখ খুললাম, তখন শরীরটা বড় হালকা লাগছে। শরীরে কোথাও কোনো ব্যথা অনুভব করতে পারছিলাম না। উঠে বসে পাশ ঘুরে দেখতেই চমকে গেলাম। এ কি? এটা তো আমার শরীর, রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আমি নিজের চোখটা ভালো করে ডলে নিয়ে গিয়ে দেখি কোথায় চোখ? চোখের কুটুরি তো ফাঁকা। তাহলে কি আমি? কানে এলো বাসের সেই লোকটার আওয়াজ। কে মশাই, এবার কি ভূতে বিশ্বাস হলো? আজ আমাদের গল্প এখানেই শেষ। আপনাদের যদি এই গল্পটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের ভালো লাগার কথাটা জানাবেন। আজ তবে এইটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও এক রোমাঞ্চকর ভূতের গল্পের সাথে।